প্রধান শিক্ষক অসুস্থ, স্কুলে আসছেন কৃষক স্বামী। শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মরিয়ম বিবি অসুস্থ, তাই স্কুলে আসতে পারছেন না। তার বদলে স্কুলে ক্লাস করাচ্ছেন প্রধান শিক্ষকের স্বামী শাহজাহান শেখ, যিনি পেশায় চাষী। এমন অভিনব ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়কা ব্লকের খরজনা গ্রাম পঞ্চায়েতের অধীনে বধুয়া গ্রামে। এই ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভও দেখিয়েছেন অভিভাবকরা। অভিযোগ যে বাচ্চারা খেতে পায় না, স্কুলে ভালো করে লেখাপড়া হয় না, ছেলেরাকে মাস্টারে মেরে ফুটবলকে ডাক্তারি করে দিয়েছে বাচ্চারাকে আমার, আর ছেলেরা ঝলঝলের পানি খেতে পায় না, সমানে ছেলেরা আমার সব ছেলেরা খেতে পায় না, সব জায়গায় কিছু খেতে পাচ্ছে না। আর করতে পারছি কি ছেলেকে দিয়েছি স্কুলে, কি জন্য দিয়েছিলি লেখাপড়ার জন্য তুমি ছেলেকে দিয়েছি স্কুলে। প্রায় 25 বছর আগের বধুয়া বাগদিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র শুরু হয় 4 জন শিক্ষক নিয়ে। 2 জন অবসর নেওয়ার কারণে বর্তমানে 2 জন শিক্ষক আছেন। স্কুলের 83 জন শিক্ষার্থীদের পাঠদান করান এই 2 জনেই। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মরিয়ম বিবি দীর্ঘদিন স্কুলে আসেন না। তার পরিবর্তে স্কুলে এসে পড়ান তার স্বামী শাহজাহান শেখ। তিনি বৃদ্ধ হলেও কৃষক হিসেবেই পরিচিত। ছেলেরা স্কুলে আসে, দিদিরা আসে না, মাস্টাররা আসে না, ছেলেরা স্কুলে বসে থাকে, ক্লাস করতে পায় না, ছেলেরা ঘুরি বাড়ি চলে যায়। তারপরে ফের ছেলেরা আসে, ছেলেদের খাবার ভালো দেয় না, পড়া দেয় না, ছেলেরা রাগারাগি করে, মাস্টাররা ধরে মারছে ছেলেদেরকে, ছেলেরা বাড়ি চলে গেছে। তাহলে বলছে 16টা ছেলে আর 1200 আলু, 50 তেল, 100 পেঁয়াজ, ছেলেদের রান্না কি করে ভালো হবে? স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না বিবি বলেন, দেখছি বৃদ্ধা স্কুলে পড়াচ্ছেন, তিনি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী, নকল শিক্ষক স্কুলে পড়াবে, এটা চলতে পারে না। অভিভাবকদের দাবি, এই বৃদ্ধ শাহজাহান শেখের নির্দেশেই স্কুলের নিম্নমানের মিড ডে মিল দেওয়া হয়। আমরা বারবার এর প্রতিবাদ করেছি। যদিও শেষ পর্যন্ত তিতি বিরক্ত হয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। প্রায় 2 ঘন্টা আটকে রাখার পর ছাড়া হয় শাহজাহান শেখকে। ওই বৃদ্ধা শাহজাহান শেখ বলেন, আমাকে সুপারভাইজার অনুমতি দিয়েছে, তাই আমি শিক্ষকতা করতে সেন্টারে আসি। অভিভাবকরা অভিযোগ করেন, নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়া হয়, খাবারের গুণমান একেবারেই ভালো না। স্থানীয় বাসিন্দারা বলেন, 1.5 বছর ধরে সেন্টারের প্রধান শিক্ষিকা সেন্টারে আসেন না। মিড ডে মিলের খাবারের বিষয়ে আমরা বলতে গেলে ওই বৃদ্ধ আমাদের সঙ্গে ঝগড়া করে। এই সেন্টারে বাথরুম আছে কিন্তু বন্ধ থাকে, জলের ট্যাপ আছে কিন্তু জল নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন ছাত্র ও ছাত্রীরা। সেন্টারের ছাত্রছাত্রীরা জল পান করতে গেলে স্কুলের পাশের বাড়িতে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে পান করতে হয়। সেই সেন্টারে ছাদ ফুটো, বৃষ্টির সময় জল পড়ে, বিল্ডিং এর ডান সাইডে ফাটল ধরে আছে, যে কোনো সময়ই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সরকার কি লেখা আছে ওরা যে বলছে দেয় না, তার কি লেখা আছে নিয়ম তো। আপনি কে? আমি একদম ওই শিক্ষকের সামনে। শিক্ষকের স্বামী? এখানে কি করছেন আপনি? আমি এখানে ওই ছেলেরও অসুস্থ বলে আমি পড়াতে আসি। ওরা যে বলছে হিসাবে ছেলেদের দেয় না, কিছুই দেয় না, তো আমি ঠিক সরকার বলছি আপনি আমি পুরো আবার কি দেখো সরকার যে নিয়ম সেই হিসাবে দিই। আপনি কে? আপনার পরিচয়টা দিন। বললাম তো কবার বলবো, আমার স্বামীর স্ত্রীর পরিবর্তে আমি এসেছি, কবার বলবো। আচ্ছা, আপনার নাম? নাম আমি বললাম না, তা বলুন না আরেকবার বলুন। হ্যাঁ শেখ। আচ্ছা, আপনার স্ত্রীর নাম? মরিয়ম বেগম। আচ্ছা, আপনার স্ত্রী প্রধান শিক্ষক এখানকার, তিনি অসুস্থর কারণে তার জন্য আপনি স্কুল চালাচ্ছেন, তাই তো? মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।